আজ আমরা ক্লাস 4-এর ইংলিশ বই অর্থাৎ বাটারফ্লাই যে বইটি রয়েছে সেই বইয়ের পেজ নাম্বার 76, 77 এবং 78 অর্থাৎ লেসন 7-এর প্রথম পার্টটা সম্পূর্ণ আজকে আমরা পড়ব। তো চলো শুরু করছি। দেখো লেসন 7, ঠিক আছে, এখানে আমরা যেই পড়াটি পড়ব সেটা হলো এ ড্রিম জার্নি। হ্যাঁ, এ মানে একটি, আর ড্রিম মানে কি স্বপ্ন, আর জার্নি মানে কোথাও ঘুরতে যাওয়া। তো একটি স্বপ্নের ঘুরতে যাওয়া, একটা স্বপ্নের জার্নি নিয়ে আজকে আমরা পড়ব। তো দেখো প্রথমেই কি বলেছে 1 নাম্বারে, ম্যাচ দ্য পিকচার্স উইথ দেয়ার নেমস। এখানে কিছু আমরা পিকচার দেখতে পাচ্ছি, তো সেই পিকচারগুলোর নামগুলো এই পাশে লেখা আছে উল্টোপাল্টা করে, তো সেই নামগুলোর সঙ্গে ম্যাচ করতে হবে, মেলাতে হবে। তো দেখো প্রথমেই কিন্তু আমরা একটা স্টেশন দেখতে পাচ্ছি, আর এই স্টেশনে প্রচুর লোকজন রয়েছে, না তাই না, বোঝাই যাচ্ছে যে এখানে প্রচণ্ড ভিড় হয়। তো এটা কিন্তু শিয়ালদা স্টেশনের ছবি, ঠিক আছে। তো তারপর আমরা দেখো এখানে লিখতে পাচ্ছি জিপিও লেখা রয়েছে, মানে জিপিও মানে কি, জিপিও মানে জিতে জেনারেল, পিতে পোস্ট, আর ওতে অফিস, জেনারেল পোস্ট অফিস। আর তারপর আমরা দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবি আছে। আর তারপর আমরা দেখতে পাচ্ছি শিয়ালদা স্টেশনে, তারপর আমরা দেখতে পাচ্ছি একটা এয়ারপোর্ট আছে, তাই তো। আর এটাই কিন্তু আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঠিক আছে। তো এবার আমরা ম্যাচ করব। প্রথমেই আছে শিয়ালদা স্টেশনের ছবি, আর এই দেখো সি নাম্বারে আছে শিয়ালদা স্টেশন, তাহলে এটার সাথে সি নাম্বারটা ম্যাচ করতে হবে। আমি এখানে নাম্বারটাও লিখে দিলাম, সি নাম্বার, ঠিক আছে। তারপর আছে জিপিও জেনারেল পোস্ট অফিস, মানে ডি নাম্বারটা এটার সাথে ম্যাচ করতে হবে, এটার সাথে হবে ডি নাম্বারটা। তারপর আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে দেখো এ নাম্বারই লেখা আছে, তো এটার সাথে হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এ নাম্বার। আর তারপর আছে এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মানে এটার সাথে হবে বি নাম্বারটা। তো এখানে আমি নাম্বারটা লিখে দিলাম, আবার ম্যাচও করে দেওয়াই আছে, দেখেছো। তো এটা গেল 76 পেজ। এবার আমরা 77 পেজে চলে আসি, পেজ নাম্বার 77-এ চলে আসলাম। দেখো এখানে 2 এর এ নাম্বারে প্রথমে কি বলেছে, দিস আর দ্য ফেমাস প্লেসেস অফ এ পার্টিকুলার সিটি। এই যে এই সবগুলো যে জায়গাগুলো এতক্ষণ ধরে আমরা পড়ছিলাম, যে দমদম এয়ারপোর্ট আছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, শিয়ালদা স্টেশন, জেনারেল পোস্ট অফিস, এই সবগুলোই কিন্তু একটি ফেমাস সিটিতে আছে। তোমরা সকলেই জানো নিশ্চয়ই যে কলকাতাতে গেলে কিন্তু এই 4টি জায়গায় দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে সিটিটার নাম কি, কলকাতা, KOLKATA, কলকাতা। কলকাতাতে এই 4টি জায়গায় কিন্তু রয়েছে। এরপর দেখো বি নাম্বারে কি বলেছে, সাপোজ ইউ আর গিভেন দ্য চান্স টু ভিজিট এ প্লেস অফ ইউর চয়েস। সাপোজ মানে কি, ধরো তুমি সুযোগ পেলে কোনো একটা জায়গায় ভিজিট করার, ঘুরতে যাওয়ার। হুইচ প্লেস দেন উড ইউ লাইক টু ভিজিট, কোন জায়গাটা তুমি ঘোরার জন্য পছন্দ করবে। উড ইট বি এ সিটি অর এ ভিলেজ, যে জায়গাটা তুমি পছন্দ করবে সেটা কি কোনো শহর না গ্রাম। দেখো আমি কিন্তু পছন্দ করব কলকাতা, ঠিক আছে। আর কলকাতা হলো একটা সিটি। তো তোমাদের অ্যান্সার কি হবে এটা তোমরা নিজেরা ঠিক করবে, যে তোমরা কোথায় যেতে পছন্দ করবে। তোমরা কেউ দার্জিলিং যেতে পছন্দ করতে পারো, শিলিগুড়ি যেতে পছন্দ করতে পারো। তো তাহলে সেটা সিটি না ভিলেজ, সেটা শহর না গ্রাম। সিটি মানে হলো শহর, আর ভিলেজ মানে গ্রাম। এই উত্তরটা কিন্তু তোমরাই বলবে, ঠিক আছে। ডিসকাস উইথ দ্য ক্লাসে এটা আলোচনা করতে হবে। এরপর আমরা পরের পড়াটি কিন্তু পড়ে নেব। ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। ঝিনুক একটি মেয়ের নাম, লিভস মানে বাস করা বা থাকা, উইথ মানে সঙ্গে, হার মানে তার, মাদার মানে মা, ইন আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার একটি শহর আমরা জানি। ঝিনুক তার মায়ের সঙ্গে আলিপুরদুয়ারে থাকে। ইট ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্টেন্ট হিলস। প্রিটি মানে সুন্দর, খুব সুন্দর সিটি। এটি একটি খুব সুন্দর শহর যার চারপাশে পাহাড় দিয়ে ঘেরা। ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন কলকাতা। ঝিনুকের বাবা, ফাদার মানে বাবা, ওয়ার্কস মানে কাজ করেন, ইন কলকাতা, ঝিনুকের বাবা কলকাতায় কাজ করেন। অন সাম উইকেন্ডস হি কামস টু হিজ হোম। কিছু কিছু উইকেন্ডসে, মানে উইকেন্ডস মানে কি সপ্তাহের শেষ, স্যাটারডে আর সানডে মানে শনি আর রবিবারকে কিন্তু উইকেন্ডস বলা হয়। তো কিছু কিছু উইকেন্ডসে তার বাবা বাড়িতে আসে। ডিউরিং দিস ভিজিট হি টেলস হার স্টোরিজ অ্যাবাউট কলকাতা। তিনি যে কলকাতায় থাকেন তাই সে ব্যাপারে তিনি কলকাতার গল্প তার মেয়েকে বলেন, ঝিনুককে বলেন। সাম অফ দ্য স্টোরিজ আমেজ ঝিনুক। কিছু কিছু গল্প ঝিনুককে খুব অবাক করে। হার ফাদার হ্যাজ টোল্ড হার অফ দ্য মেট্রো রেল ইন কলকাতা।
তার বাবা তাকে কলকাতায় যে মেট্রো রেল আছে, মেট্রো রেল মানে কি মাটির নিচে যে রেলটা চলে, সেই রেলের ব্যাপারে ঝিনুকের কাছে গল্প করেছে। ঝিনুক হ্যাজ বিন অ্যাস্টনিশড টু হেয়ার অফ ট্রেনস দ্যাট রান আন্ডারগ্রাউন্ড। মাটির নিচে যে ট্রেন চলে এটা শুনে ঝিনুক খুব অবাক হয়েছিল। ঠিক আছে, আন্ডার মানে নিচে, গ্রাউন্ড মানে মাটি, মাটির নিচে। ওয়ান উইকেন্ড, একটা সপ্তাহের শেষে ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং হার ফাদার টু অ্যারাইভ। ঝিনুক তার বাবা আসবে সেটার জন্য ঝিনুক খুব আশা করছিল যে তার বাবা আসবে সপ্তাহের শেষে। বাট কিন্তু অন ফ্রাইডে ইভিনিং, ফ্রাইডে মানে শুক্রবার, ইভিনিং মানে সন্ধ্যাবেলা, শুক্রবার সন্ধ্যাবেলা, হার মাদার টোল্ড হার, তার মা তাকে বলল, ইউর ফাদার মে নট কাম টুমোরো। টুমোরো মানে যেই কালটা আসছে, যে আগামীকাল সম্ভবত তোমার বাবা আসতে পারবেন না। হি ইজ বিজি উইথ সাম আর্জেন্ট ওয়ার্ক। বিজি মানে ব্যস্ত, আর্জেন্ট মানে দরকারি, সে কোনো দরকারি কাজে খুব ব্যস্ত আছে। ঝিনুক ফেল্ট ভেরি স্যাড। ঝিনুক খুবই দুঃখিত হলো, খুব দুঃখ অনুভব করলো, স্যাড মানে দুঃখ। শি ওয়াজ মিসিং হার ফাদার ভেরি মাচ। সে তার বাবাকে খুব মিস করতে লাগলো। শি হ্যাড হার ডিনার সাইলেন্টলি। সে মানে ঝিনুক চুপচাপ তার রাতের খাবার খেয়ে নিল, অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ, এবং ঘুমোতে চলে গেল। দেন শি হ্যাড এ স্ট্রেঞ্জ ড্রিম। তারপর সে একটা অবাক করা একটা ড্রিম মানে কি স্বপ্ন, অবাক করা একটা স্বপ্ন দেখলো। তারপর দেখো এখানে কিছু ওয়ার্ড ট্রুপ মানে ওয়ার্ড মিনিং দেওয়া আছে। প্রিটি, প্রিটি মানে কি, যেরকম আমি বললাম খুব সুন্দর, মানে বিউটিফুল। ডিস্টেন্ট, ফার অ্যাওয়ে। উইকেন্ডস, এন্ড অফ দ্য উইক, যেটা আমি বলেছিলাম স্যাটারডে অ্যান্ড সানডে, শনি এবং রবিবারকে, সপ্তাহের শেষ দিন দুটোকে উইকেন্ডস বলা হয়। আমেজ মানে সারপ্রাইজ, আর্জেন্ট মানে ইমিডিয়েট। হ্যাঁ, তো এরপর আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা মানে 78 পেজে। ঠিক আছে, আর 78 পেজে কিছু অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটি 1 আর 2, সেটাই আমরা এবার কিন্তু সলভ। তো দেখো এখানে প্রথমেই কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে বলেছে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। তো দেখো এগুলো কিন্তু তোমরা প্লিজ লেখাটাকে মনোযোগ দেবে না, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বই থেকে মার্ক করে দিচ্ছি যে কোনটা হবে অ্যান্সার। সমস্ত অ্যান্সারগুলো কিন্তু আমরা পড়েই এসেছি। যে এ নাম্বারে কী বলেছে, ঝিনুক লিভস। তো এটার অ্যান্সার কী হবে, ঝিনুক লিভস। ঝিনুক কোথায় থাকে, কার সাথে থাকে? দেখো এখানে কিন্তু প্রথম লাইনেই আমরা এটা পড়েছি, ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। ঠিক আছে, ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার, তাই তো। তো এরপর আমরা চলে আসবো আবার কোশ্চেনে। বি নাম্বার কি বলেছে, আলিপুরদুয়ার ইজ এ, আলিপুরদুয়ার একটি কি? দেখো এটাও আমরা পড়েছি, আলিপুরদুয়ার ইট ইজ এ, এই যে লেখাই ছিল প্রিটি সিটি। আলিপুরদুয়ার ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্টেন্ট হিলস, যেটা চারপাশে কি পাহাড় দিয়ে ঘেরা আছে। আবার কোশ্চেনে চলে আসলাম। সি নাম্বারে কী বলেছে, ওয়ান উইকেন্ড ঝিনুক, একটা সপ্তাহের শেষে ঝিনুক কী করেছিল? ঝিনুক কিন্তু তার বাবার যে আসবে সেটা নিয়ে খুব আশাবাদী ছিল, তাই তো। ওয়ান উইকেন্ড ঝিনুক কী হবে, ওয়াজ এক্সপেক্টিং হার ফাদার, ওয়াজ এক্সপেক্টিং হার ফাদার টু অ্যারাইভ। ঠিক আছে, এরপর আবার আমরা চলে আসছি ডি নাম্বারে। ঝিনুক হ্যাড হার ডিনার, ঝিনুক তার ডিনার করলো এবং কি অ্যান্ড ডিনার সাইলেন্টলি অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। ঝিনুক হ্যাড হার ডিনার সাইলেন্টলি অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। তো এটা ছিল এ নাম্বার অ্যান্সার, এটা হলো বি নাম্বার অ্যান্সার, এটা সি নাম্বার অ্যান্সার এবং এটা হলো ডি নাম্বার অ্যান্সার। দেখো পুরোটাই কিন্তু পড়ার মধ্যেই রয়েছে। এরপর আমরা চলে যাবো অ্যাক্টিভিটি 2-তে। কী বলেছে, দেন শি হ্যাড এ স্ট্রেঞ্জ ড্রিম। তাই না, আমরা তো এই পর্যন্ত পড়লাম যে ঝিনুক ডিনার করে রাতের খাবার খেয়ে ঝিনুক ঘুমোতে গেল, তো তারপর একটা স্বপ্ন সে দেখলো, তাই না, স্ট্রেঞ্জ ড্রিম, একটা স্বপ্ন দেখলো। তো হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াজ দ্য স্ট্রেঞ্জ ড্রিম অল অ্যাবাউট? তোমার কি মনে হচ্ছে যে স্ট্রেঞ্জ ড্রিমটা, যে স্বপ্নটা সে দেখেছিল, সে অবাক করা স্বপ্নটা, সেটা কিসের ব্যাপারে
ব্যাপারে ছিল। ডিসকাস উইথ ইউর পার্টনার। চলো আমরাই একটু ডিসকাস করি যে কি মনে হচ্ছে তোমাদের। আমার কিন্তু মনে হচ্ছে যে ড্রিমটা কলকাতা নিয়েই কিছু হবে, যে সে যেহেতু আশা করছিল যে তার বাবা আসবে এবং কলকাতার গল্প শুনবে, তো যেহেতু তার বাবা আসছে না, সে কিছুটা মন খারাপ নিয়েই কিন্তু ঘুমোতে গেল। তো ড্রিমটা স্বপ্ন, তারপরেই সে স্বপ্ন দেখলো, তাহলে স্বপ্নটা আমার মনে হচ্ছে কলকাতা নিয়েই কিছু একটা হতে পারে। তো আই থিঙ্ক দ্য ড্রিম ওয়াজ অ্যাবাউট কলকাতা। আমার অ্যান্সার এটাই হচ্ছে। তো তোমাদের যদি অন্য কিছু মনে হয় তো তোমরা সেটাও কিন্তু লিখতে পারো, যে তোমাদের যার যেটা মনে হবে সেটাই তোমরা অ্যান্সারে লিখতে পারো। আই থিঙ্ক দ্য স্ট্রেঞ্জ ড্রিম, দেখো কোশ্চেনে লেখা আছে স্ট্রেঞ্জ ড্রিম, STRANGE, দ্য স্ট্রেঞ্জ ড্রিম ওয়াজ অ্যাবাউট কলকাতা। তো তোমাদের যদি অন্য কিছু মনে হয় তো সেরকম কিছু লিখতে পারো। ধরো তোমাদের কারোর মনে হলো যে সে রাতের খাবার খেয়ে ঘুমোতে গিয়েছিল, তো তাই সে কোনো খাবারের ব্যাপারে স্বপ্ন দেখেছে, তাহলে তোমরা কি লিখবে? আই থিঙ্ক দ্য স্ট্রেঞ্জ ড্রিম ওয়াজ অ্যাবাউট ফুড। আবার যদি মনে করো যে তার বাবাকে নিয়ে কিছু স্বপ্ন দেখেছে, তখন এরকমও লিখতে পারো যে আই থিঙ্ক দ্য স্ট্রেঞ্জ ড্রিম ওয়াজ অ্যাবাউট ফাদার। ঠিক আছে? তো এরকম তোমাদের যার যেটা মনে হবে সেটাই তোমরা অ্যান্সারে লিখতে পারো। তো এই ছিল আজকের পড়া। আর পরের দিন কিন্তু আমরা যে পরের পার্টটা রয়েছে তো সেটা পড়ব। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবে, এবং এই ভিডিওটি যাতে তোমাদের বন্ধুরাও দেখতে পারে তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করবে, এবং এরকমই অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।